আজকের এই জান্নাতের টুকরা বাগানে আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে প্রাণ খুলে প্রাণ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের ৩০তম পারায় অবস্থিত ৮৯ নম্বর সূরাতুল ফাজরের প্রথম দিক থেকে তিলাওয়াত করেছি। সূরাতুল ফাজর, এই সূরার প্রথম ৪ আয়াতে রব্বুল আলামিন কসম খেয়েছেন। আমরা কসম খাই কেন? একটা কথা, আমার একটা বক্তব্যকে অপরের কাছে শক্তিশালী করার জন্যে, মজবুত করার জন্যে, দৃঢ় করার জন্যে আমরা কসম খাই। কি বলি? ভাই আল্লাহর কসম করে বলি আমার কথাটা বিশ্বাস কর। আল্লাহর কসম করে বলি আমি এই কাজটা করি নাই। আল্লাহর শপথ করে বলছি আমি তোকে এই জিনিসটা নির্ধারিত সময়ে পৌঁছিয়ে দিব। মানুষ কসম খায় তার বক্তব্যকে অন্য মানুষের কাছে শক্তিশালী করার জন্যে। প্রশ্ন হয় রব্বুল আলামিন কেন কসম খান? আল্লাহ কেন কসম খায়? বিভিন্ন সূরার শুরুতে রব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাক কসম খেয়েছেন। আল্লাহ পাক কসম খাওয়ার অর্থ কি? যে আল্লাহ পাকের কথাটা আমাদের অবিশ্বাস হতে পারে, এজন্য উনি শক্তিশালী করে আমাদের কাছে পেশ করেছেন, এই জন্যে না। আল্লাহ পাকের কসম খাওয়ার অর্থ হলো যেই বিষয় নিয়ে আল্লাহ পাক কসম খায়, ওই বিষয়টা, যেই বস্তু নিয়ে আল্লাহ পাক কসম খায়, ওই বস্তুটা, যেই ব্যক্তি নিয়ে আল্লাহ পাক কসম খায়, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠত্বের উচ্চ শিখরে সেটা আদিষ্ট। এই জন্য আল্লাহ পাক কসম খায়। সুবহানাল্লাহ। সূরাতুল ফজরের প্রথম ৪ আয়াতে আল্লাহ পাক কসম খেয়েছেন। সর্বপ্রথম আল্লাহ বলছেন ওয়াল ফাজর, আমি আল্লাহ পাক ফজরের কসম খাই। ফজর বলতে আমরা কি বুঝি? ফজর বলতে ফজরের নামাজ, ফজর বলতে ফজরের সালাত, ফজর বলতে প্রত্যুষ সকালবেলাকে আমরা ফজর বুঝি। অধিকাংশ মুফাসসির বলেছেন ফজর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজ। কারো কারো বক্তব্য হলো যে পরবর্তী আয়াতকে সামনে নিয়ে ফজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম দিনের সকালবেলা ফজর। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম। কয় রাত্রির? 10 রাত্রির কসম খেয়েছেন আল্লাহ তাআলা। অধিকাংশ মুফাসসিরদের বক্তব্য এই 10 রাত্রি দ্বারা জিলহজ মাসের প্রথম তারিখের রাত্র থেকে শুরু করে 10 তারিখ রাত্র পর্যন্ত আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আশা করা যায় আজকে সন্ধ্যা গড়ালেই জিলহজ মাসের প্রথম তারিখ শুরু হবে। যদি চাঁদ উঠে, চাঁদ উঠার উপর নির্ভরশীল, মাগরিবের আগেই মাসটা থাকবে শাওয়াল। মাগরিবের সময় আজান দেওয়ার সাথে সাথে মাসটা শুরু হয়ে যাবে জিলহজ মাসের মাস। ওয়াল ফাজার
জিলহজ মাসের প্রথম রাত্রি গিয়ে যে সকালটা আসছে, আল্লাহ পাক এই সকালের কসম খেয়ে বলেছেন। জিলহজ মাসের 10 দিনের 10টা রাত্র আসে, আল্লাহ পাক এই 10 রাত্রির কসম খেয়ে বলেছেন। এর থেকে বোঝা যায় এই 10 রাত্রি আল্লাহ পাকের কাছে অনেক সম্মানিত, মর্যাদাপূর্ণ। এর থেকে বোঝা যায় আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম দিনের সকালবেলা থেকেই স্পেশাল ভাবে বান্দা যদি নেক আমল করতে থাকে, আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতার, 3 নম্বর আয়াত, জোড় বেজোড়ের কসম। জিলহজ মাসের 9 তারিখ এটা হলো বেজোড়, জিলহজ মাসের 10 তারিখ এটা হলো জোড়। আল্লাহ তাআলা সূরাতুল ফজরে জিলহজ মাসের 9 তারিখ 10 তারিখের কসম খেয়ে বলেছেন। ওয়াল্লাইলি ইদা ইয়াসা, 4 নম্বর আয়াত, আমি আল্লাহ রাত্রির কসম খেয়ে বলছি, যেই রাত্রিটা চলে যায়, অতিবাহিত হয়ে যায়, রাত্র গড়িয়ে সকাল হয়, রাত্রের অন্ধকার নিকষ কালো আধার দূর করে দেয় সকাল বেলার সুবহে সাদিক। এই 4 জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন, হালফি দালিকা কাসামুন লিদি হিজর, নিশ্চয় এর মাঝে বিজ্ঞ বিচক্ষণ জ্ঞানীদের জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শপথ, তাৎপর্যপূর্ণ শপথ। সুবহানাল্লাহ। এই 4 আয়াতে কসম খেয়ে পূর্ণ সূরার শেষ পর্যন্ত আল্লাহ পাক যে বিষয়বস্তুগুলো আনলেন, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, ফেরাউন, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং আল্লাহ পাক ঘোষণা করেছেন, পৃথিবীতে যেই জুলুম করবে, দুনিয়ার মানুষের হাত থেকে নিস্তার পেয়ে গেলে রব্বুল আলামিনের কাছে তার নিস্তার নেই। যে অন্যায় করবে, জুলুম করবে, মানুষকে হত্যা করবে, নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিবে, আর মানুষ শুধু দিল থেকে রক্তক্ষরণ প্রবাহিত হয়ে রব্বুল আলামিনের কাছে বলতে থাকে, আল্লাহ এই পৃথিবীর জুলুমের রাজত্ব থেকে কবে আমরা মুক্তি পাব? রব্বুল আলামিন বলেছেন, কোন জালেম ইতিপূর্বে আমি আল্লাহর পাকড়াও থেকে মুক্তি পাই নাই, কিয়ামতের আগেও কোনো জালেম মুক্তি পাবে না। দুনিয়ার মানুষকে 9-6 বুঝিয়ে দিলেও কিয়ামত দিবসে জালেমের কাতার থাকবে সবচেয়ে নিকৃষ্ট কাতার, জালেমের সিরিয়াল থাকবে সবচেয়ে নিকৃষ্ট সিরিয়াল। এদের প্রতি আল্লাহ পাক ভ্রুক্ষেপ করবেন না। রাসূলের সুপারিশ থেকে জালেম, খুনি, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, লম্পটরা এরা সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবে। কেন? এদের এই সমস্ত অন্যায় অপকর্মের কারণে পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে যায়, মজলুমদের সংখ্যা বৃদ্ধি পায়, মজলুমদের চোখের কান্না দ্বারা জমিন সিক্ত হয়ে যায়, বুক ভিজে যায়, আরশে আজিমে মজলুমের কান্না বদদোয়াটা রব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? জাহান্নামের ভয়াবহতা তুলে ধরেছেন। যারা নেককার তাদের পুরস্কারের কথাও আল্লাহ তাআলা সূরাতুল ফজরে তুলে ধরেছেন। এখান থেকে বোঝা যায় রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফজরের প্রথম 4 আয়াত কসম খেয়েছেন। কেন? এখান থেকে বিষয়টা স্পষ্টভাবে প্রতিভাত হয়ে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? জিলহজ মাসের প্রথম 10 রাত্র, প্রথম 10টা দিন রব্বুল আলামিনের কাছে অনেক দামি। ঠিক না বেঠিক? অনেক মর্যাদাবান। আল্লাহ পাকের কাছে এগুলোর পাওয়ার অত্যন্ত বেশি। জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 রাত্র, প্রথম 10 রাত্র ফজিলত, মর্যাদা, শ্রেষ্ঠত্ব কোরআনুল কারীমে সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতের দ্বারা প্রমাণিত হলো।
আর দিনের ফজিলত হাদিসের দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের 669 নম্বর হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশরি। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, রাসূল করিম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের চাইতে উত্তম নেক আমল আল্লাহর কাছে পূর্ণ বছরের আর কোনো দিন হতে পারে না। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলটা আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এই প্রিয় নেক আমলটা বছরের অন্য কোনো দিন করে হাসিল করা যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছেন, ফাকালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 10 দিনে যদি কেউ আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে তাহলে এই আমলের চাইতে জিহাদ কি উত্তম নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করাও এই দিনের আমল করা থেকে উত্তম নয়। রাসূল করিম বলেছেন, ইল্লা রাজুলুন, তবে হ্যাঁ, মুজাহিদদের মধ্যে এক ব্যক্তি, একটা শ্রেণী আছে, খারাজা বিনফসিহি ওয়া মালিহি, সে আল্লাহ পাকের দ্বীনকে জিন্দা করার জন্যে তার অর্থ সম্পদ জান নিয়ে বের হয়ে গেছে। ফালাম ইয়ারজি মিন যালিকা শাইআ, গিয়েছে তো গিয়েছে, নিজের আপন নিরে আর ফিরে আসে নাই। আল্লাহ পাকের রাস্তায় শহীদ হয়ে ওই স্থান থেকে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনে এইরকম নজরানা পেশ করতে পারে, রাসূল করিম বলেছেন, হ্যাঁ, এই আমলটা অন্যান্যদের 10 দিনের আমলের চাইতে এই শহীদের আমলটা বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই 10টা দিনের আমলটা আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করেন। বছরের যতগুলো দিন আছে আরবি মাসের 360 দিনের চাইতে এই 10 দিন দিন হিসেবে আল্লাহ পাকের কাছে বেশি মর্যাদার, বেশি শ্রেষ্ঠত্বের, বেশি ফজিলতের। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের হাদিসে আসছে, আমরা এই 10টা দিন কি করব? তাহলে কাজটা কি? কিছু কাজ তো অবশ্যই আছে। আপনি এই 10 দিন যেই কোনো নেক কাজ করতে পারেন, এই আশায় আল্লাহ এই দিনে নেক কাজ করলে না কত সওয়াব। আপনি এই দিনগুলোতে জিকির করেন, কোরআন তিলাওয়াত করেন, দান সদকা বেশি বাড়িয়ে দেন, পরের উপকার করতে শিখেন, নেক কাজে সময় লাগান, নফল নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, আল্লাহকে ডাকেন, রাসূলের সুন্নতের উপর আমল করেন, মেসওয়াকের উপর আমল করেন, প্রত্যেকটা কাজ নবীর সুন্নতের উপর করেন। এই কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আপনি যদি এই 10 দিনে এই আমলগুলো করেন, আল্লাহ পাক যেই আশায়, যে উদ্দেশ্যে এই 10টি রাত্র আমাদেরকে নসিব করেছেন তার যথার্থ মূল্যায়ন করা হবে। সুবহানাল্লাহ। কয়দিন? এই 10টা দিন। স্পেশাল ভাবে মুসনাদে আহমদের হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমালু ফিহিন্না
খায়রুন মিন হাদিহিল আইয়ামিল আশরি। আল্লাহ পাকের রসুল বলেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত মর্যাদাপূর্ণ, এত দামি, অন্যান্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এত দামি, এত মর্যাদাপূর্ণ নয়। সুবহানাল্লাহ। ফাতিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। আল্লাহ রাসূল বলেছেন এই দিনগুলোতে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ বলেন না? কি করতে হবে? জিকির করা। ফাতিরু বেশি বেশি করে করো, ফীহিন্না এই দিন এবং রাতগুলোতে মিনাত তাহলিল বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমল করতে কি কষ্ট হবে নাকি? এরপর আল্লাহ রাসূল বলেছেন ওয়ামিনাত তাকবীর, বেশি বেশি করে আল্লাহু আকবার বলো। ওয়ামিনাত তাহমিদ, বেশি বেশি করে আল্লাহ পাকের প্রশংসা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসার সবচেয়ে দামি বাক্য হলো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। অন্য এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 4 কালিমা সবচেয়ে বেশি প্রিয়। আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাহ। আল্লাহর কাছে কয় কালিমা সবচেয়ে প্রিয়? 4 কালিমা। আল্লাহ তাআলা রাসূল বলেছেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহ পাকের কাছে 4 কালিমা সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4 কালিমা কার কাছে প্রিয়? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে এই 4 কালিমা প্রিয়। তাসবিহ নেন পকেটে, মোবাইলের ভারে তো পকেট ছিঁড়ে পড়ে যায়, এরকম অবস্থা হয়। তসবিহ থাকে না কেন? ফাহা আত-তাসবিহ ফাহুয়া মুযাক্কিরুন। পকেটে মোবাইল থাকলেই টিপতে মন চায়, কোনো কাজ নাই, তারপরেও টিপতে মন চায়, এটা টিপে ওটা টিপবে। বেকার মানুষের কাজ। অনেক সময় শয়তানের ফান্দে পড়লে ব্যস্ত মানুষকেও মোবাইলের মতো অনর্থক কাজে কর্মে লিপ্ত রেখে দেয়, ঠিক না বেঠিক? এই কাজ দেখলে আমার দুনিয়ার ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। একটু কাছে দুনিয়ার ক্ষতি, আখিরাতেরও ক্ষতি। দেখতে দেখতে কখন ঘন্টা পেরোলো, কখন রাত্র চলে গেল, দিন কখন অতিবাহিত হয়ে গেল, টেরও পাওয়া যায় না। কন্ট্রোলিং পাওয়ার যদি বর্তমান সময়ে আমল নষ্ট করার, ইমানকে দুর্বল করে দেওয়ার মতো হিম্মত প্রত্যেকের দিলে না থাকে, হেলায় খেলায় অবাস্তব অবান্তর অহেতুক বেহুদা বেফায়দা জিনিস নিয়েই জীবন শেষ হয়ে যাবে। হেলায় খেলায় কাটিও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। এই সময় আপনাকে হয়তোবা জান্নাতে পৌঁছিয়ে দিবে, নতুবা এই সময়ের অবমূল্যায়ন করার কারণে হয়তোবা জাহান্নামে পৌঁছতে হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুই নিয়ামত এমন, হায় হায় এত দামি নিয়ামত দুইটা, অধিকাংশ মানুষ এই দুই নিয়ামত থেকে গাফেল, বঞ্চিত। এক নম্বর রাসূল বলেছেন আসিহা, সুস্বাস্থ্য, সুস্থ শরীর, এটার সে মূল্যায়ন করে না। ওয়াল ফারাগ, অবসর সময়কে সে কাজে লাগায় না। এই দুইটা বিষয়ের ভিতরে মানুষ সবচেয়ে বেশি গাফেল। অথচ হাদিসে আছে সুস্বাস্থ্যের সময়ে ইবাদত আল্লাহর কাছে প্রিয়। অবসর সময়কে মূল্যায়ন করলে আল্লাহ পাক খুশি হয়ে যান। ও ফারাগাকা কাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসরতাকে কাজে লাগানো চাই। আমাদের পকেটে হাবিজাবি থাকতে পারে, তসবিহ থাকলে অসুবিধা কি? তসবিহ থাকলে টিপতে মন চাবে যে পড়ি কিছু। আঙ্গুলের মধ্যে ডিজিটাল তসবিহ রাখা যায়, টিপ দেয়, এইরকম তসবিহ রাখা যায়, পকেটে রাখেন না। মেসওয়াক রাখলেই তো মেসওয়াক করতে মন চায়। বছরের 12 মাস কিন্তু ব্রাশ তো ঠিকই করি, কিন্তু রসুলের আজমত সুন্নতের মেসওয়াক করতে পারি না কেন? মেসওয়াক কোথায়, আমি কোথায়? মেসওয়াকটা পকেটে রাখেন, তাসবিহটা পকেটে রাখেন, টুপিটা পকেটে রাখেন। টুপি থাকলেই নামাজের সময় মাথায় দিতে মনে চাইবে, তসবিহ থাকলেই একটু একটু করে আল্লাহ পাকের জিকির, তাসবিহ, তাহলিল করতে মনে চাইবে। ঠিকটা বেটি কথা বলেন না? এই দিনগুলোতে বিশেষ করে এই আমলগুলোকে মূল্যায়ন করা চাই। এক জায়গায় বসে আছেন, সুবহানাল্লাহ পড়তে থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার পড়তে থাকেন না, আল্লাহ খুশি হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আল্লাহ খুশি হয়ে যাবে। যেন আল্লাহ পাকের রসুল বলছেন, আমার এই উম্মত স্পেশাল জিলহজ মাসের 10টা দিনকে সে যথার্থ মূল্যায়নে কাটিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এই আমলগুলো তো প্রতিদিন কম বেশি করে করি। এই জিলহজ মাসে এটার একটা সিজন, যেহেতু হাদিসের দ্বারা আমরা খুঁজে পেয়েছি, জিলহজ মাসে এটার একটা রমরমা ব্যবসা। আসুন জিলহজের এই মাসগুলোতে যারা গরু বিক্রি করবে, ওরা টাকার ব্যবসা, গরু বিক্রি করে। যাদের এই জাতীয় ব্যস্ততা নাই, আমরা কোরআন তিলাওয়াতের ব্যবসা করি রব্বুল আলামিনের সাথে, নফল নামাজের ব্যবসা করি আল্লাহ পাকের সাথে, তাসবিহ তাহলিলের ব্যবসা লাগাই কার সাথে? আল্লাহ পাকের সাথে। ইচ্ছে করলেই উপায় হয়। নফসকে কন্ট্রোল রাখতে হবে। আমি স্বাধীন নই, আমি পরাধীন আমার নফসের কাছে। নফস যা চায় তাই করা জাহান্নামী ব্যক্তির আলামত। নফস চায় মদ খা, মদ খাইলে কি জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে? নফস বলে জিনা কর, নফস বলে সুদ খা, ঘুষ খা, টেন্ডারবাজি কর, নফস বলে মানুষকে গালি দে, ধোঁকা দে, প্রতারণা কর, নফস বলে পরকিয়া কর, নফস বলে অবৈধ পন্থায় নিজের ভালো মন্দগুলোকে জোগাড় কর। আচ্ছা, নফস তো ভালোটাও চায়, মন্দটাও চায়। আমি যদি নফসকে ভালো মন্দ দুটোটার জন্যেই আমি কবুল করি, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না? এজন্যে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জেলখানা। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি তো 56,000 বর্গ মাইলের একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন, তাই না? কথা বলে না? 56,000 বর্গ মাইলের স্বাধীন বাংলাদেশ কাগজে কলমে কিতাবে বই পুস্তকে লেখা, এটা একটা স্বাধীন। তাহলে আপনি স্বাধীন, কিন্তু আপনি আপনার আত্মার কাছে, নফসের কাছে আপনি স্বাধীন নয়, আপনি হলেন পরাধীন। স্বাধীন অর্থ হলো আমার যখন যা করতে মনে চায়, যেটা করতে মনে চায়, যেদিকে যাইতে মনে চায়, যা খাইতে মনে চায়, সব করতে পারবো। কিন্তু আল্লাহ বলেছে সব খাওয়া যাবে না, সব দেখা যাবে না, সব বলা যাবে না, সব জায়গায় যাওয়া যাবে না, সব জায়গায় সহযোগিতা করা যাবে না। বলেছেন কি বলেন নাই?
আমার যদি নফস যদি সব চায় আমি সব করি, তাহলে এই নফস দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। সূরাতুল ফজরের শেষ আয়াতগুলোতে আল্লাহ তাআলা জান্নাতীদের সিমটম সুসংবাদ দিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। একজন বান্দা তার জীবনকে, তার আত্মাকে, তার নফসকে যখন আল্লাহ পাকের গোলামিতে ব্যস্ত রাখে, মনে যা চায় সে তাই করে না, হ্যাঁ করে, এটা আমার আল্লাহ করতে বলেছে এই জন্যে করে, এটা আমার রসুল করতে বলেছে এই জন্যে করে, এটা আমার আল্লাহ নিষেধ করেছে এই জন্যে সে এটা থেকে বিরত থাকে। যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আজরাইল আগমনের অপেক্ষার প্রহর গুনতে থাকবে, আল্লাহ তাআলা সূরাতুল ফজরের শেষ আয়াতগুলোতে বলবেন, ওই মুমিন নেককার বান্দার যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, বের হয়ে আয়, তোর মালিকের দিকে বের হয়ে আয়। দুনিয়ায় তুই মালিকের কন্ট্রোল অনুযায়ী জীবন যাপন করেছ, আর কত কষ্ট করবা? দুনিয়া তো শান্তির জায়গা নয়, আসো, তোমার মালিক তোমার জন্যে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এই প্রশান্ত আত্মা বের হয়ে আয়, তোর মালিকের দিকে আয়। এমন অবস্থায় তোর মালিক তোর উপর সন্তুষ্ট, তুই তোর মালিকের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কি, ফাদখুলি ফি ইবাদি, এই বান্দা আমার নেককার বান্দাদের দলে প্রবেশ কর, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে ঢুকে যা। সুবহানাল্লাহ। কন্ট্রোল নিজের নফসের সাথে যতক্ষণ পর্যন্ত করা যাবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যাবে না। আল মুজাহিদ মান জাহাদা বিনফসিহি, রাসূল করিম হাদিসে শরীফে বলেছেন, মুজাহিদ তো ওই ব্যক্তি, প্রকৃত মুজাহিদ, যে তার নফসের সাথে মোকাবেলা করে। শয়তানের কথা সে শোনে না, সে রব্বুল আলামিনের কথা শোনে। নফসকে শয়তানও চায় শয়তানের মতো করে চালাতে, কোরআন দিয়ে আল্লাহ চায় নফসটাকে আল্লাহর রাস্তায় চালাতে। যেই ব্যক্তি শয়তানের কুমন্ত্রণার ফাঁদকে ছিন্ন বিচ্ছিন্ন করে রব্বুল আলামিনকে মানবে, তাকেই মৃত্যুর সময় ডাক দিবে, চলে আয়, আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, আস নেককার বান্দাদের মধ্যে ঢুকে যা, জান্নাতের মধ্যে প্রবেশ কর। সুবহানাল্লাহ। এরকম একটি ডাক, এটার অপেক্ষায় আছি তো আমরা, নাকি? হ্যাঁ, শুধু মুখস্থ বললেই তো হবে না, এই অপেক্ষা, এই ডাকের জন্য একটা প্রস্তুতির প্রয়োজন, প্রিপারেশনের প্রয়োজন। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি, প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুক। জিলহজ মাসের এই 10টা দিনকে মূল্যায়ন করব তো কিসের দ্বারা? আমলের দ্বারা। নফল নামাজ, নফল রোজা, কোরআন তিলাওয়াত, দান সদকা, জিকির, তাসবিহ, তাহলিল, ধ্যান, মুরাকাবায় এই 10টা দিনকে মূল্যায়ন করব। এমনও হতে পারে যে আজকে এখানে যারা আছি, আগামী মাসের জিলহজ মাস ভাগ্যে জুটতে নাও পারে।
গত বছরও অনেকেই এই জিলহজ মাসের প্রাক্কালে উপস্থিত ছিল, আজকে এলাকার মধ্যেই ছিল ওনারা, আজকে কিন্তু ওরা নাই। 1 বছর হয়ে গেল তারা মাটির সেই গর্ভে আছে। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ 10টা রাত কেন? আপনি একটা জিনিস চিন্তা করেন যে একেবারে রোজার শুরু থেকে নিয়েই এই ফজিলতের ধারা শুরু হয়েছে। রমজানের প্রথম দিন থেকে রহমত, মাগফিরাত, নাজাত শুরু হয়ে আস্তে আস্তে ঈদ। আল্লাহ বলেছে লম্বা সময় ধরে ইবাদত, সাধনা, মুজাহাদা কষ্ট করেছো, শুকরিয়ার 2 রাকাত নামাজ পড়ো। ঈদুল ফিতর, ঈদুল ফিতরটা শুরু হওয়ার সাথে সাথেই হজের আয়োজন শুরু হয়ে যায়। জিলকাদ, জিলহাজ, শাওয়াল থেকে, শাওয়াল, জিলকাদ, জিলহজ 3টাই হজের মাস। আস্তে 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 কোরবানির 10ম দিন পর্যন্ত এটা গড়ায়। তাহলে যেন বোঝা যায় যে রমজানের শুরু দিন থেকে শুরু করে কোরবানির দিন পর্যন্ত যেন লাগাতার রব্বুল আলামিন রহমত বরকত দ্বারা তার বান্দাদেরকে ভরপুর করে দিতে চান, যদি বান্দারা এটা পাওয়ার আশা করে। ঠিকটা বেটি কথা বলে? এরপরে এই 10 দিনে এমন 2টা কাজ আছে, এই 2টা কাজ 10 দিন ছাড়া পৃথিবীর বছরের অন্য কোনো সময় করা যাবে না। আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, ইচ্ছে করলে 100 রাকাত নফল নামাজও পড়তে পারি, তাই না? আমরা প্রত্যেক বছর জাকাত দিলাম, ইচ্ছা করলে আমরা কিন্তু অন্য সময় দান সদকা করতে পারি। আমরা 1 মাস রোজা রাখলাম, ইচ্ছে করলে কিন্তু আমরা নফল রোজা অন্য বছরের অন্যান্য সময়গুলো রাখতে পারি। কথা বুঝেন না মনে হয়? অন্যান্য সময় রাখতে পারি না? হ্যাঁ, রাখতে পারি আমরা। কিন্তু 2টা আমল এমন আছে যেই 2টা আমল নফলও অন্য সময় আদায় করা যায় না, ফরজও অন্য সময় আদায় করা যায় না, ওয়াজিবটা অন্য সময় আদায় করা যায় না, নফলটা অন্য সময় আদায় করা যায় না। কেউ যদি চিন্তা করেন যে আমি ওয়াজিব কোরবানি দিব, তাহলে আপনাকে 10, 11, 12 তারিখ এই 3 দিনেই কোরবানি দিতে হবে। কেউ যদি চায় যে আমার উপর তো কোরবানি ওয়াজিব না, আমি নফল দিব, এই 3 দিনে দিতে হবে। বছরের অন্য কোনো দিলে এরকম প্রাণী জবে করলে এটার কোরবানির সওয়াব হিসাবে গণ্য হবে না। ঠিক না বেটি কথা বলেন? এই 3 দিনেই আপনার নফল কোরবানি বা ওয়াজিব কোরবানি আপনি আদায় করতে পারবেন। বছরের আর অন্য কোনো দিনে এই সওয়াবটা আদায় করতে পারবেন না। জিলহজ মাসের এই কয়েকটা দিনেই হজের মতো মহিমান্বিত রোকনের সিস্টেম পদ্ধতি ইবাদতটা আদায় করা যায়। হজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ উকুফে আরাফা, আরাফের ময়দানে উপস্থিত হওয়া, মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করা, জামারাতে গিয়ে কঙ্কর নিক্ষেপ করা। আপনি যদি হজের এই নির্ধারিত দিনগুলোতে এই কাজগুলো না করা হয়, বছরের অন্যান্য দিন 100 দিন যদি আপনি আরাফায় দাঁড়িয়ে থাকেন হজ হবে? মুজদালিফায় যদি 1 দিন না ঘুমায় আপনি 40 দিন ঘুমান, হজ হবে? জামরাতে নির্ধারিত দিনে পাথর নিক্ষেপ না করে আপনি যদি বছরের বাকি দিন শুধু পাথর নিক্ষেপ করেন, হজ হবে? হজ হবে না। কেন হবে না? যে এটা এই দিনগুলোতে আদায় করতে হবে। কেউ যদি বলে আমি নফল হজ করতে চাই, তাহলে এই দিনগুলোতে আদায় করতে হবে। ফরজ হজ করতে চাই, এই দিনগুলোতে আদায় করতে হবে, নফল হোক আর ফরজ হোক। এই দিনগুলো ছাড়া বছরের অন্য কোনো সময়ে হাজারো চেষ্টা, মেহনত, মুজাহাদা করলেও হজের মতো দামি ইবাদত, কুরবানির মতো পুণ্যের কাজ সম্পাদন করা যাবে না। ঠিকটা বেটি কথা বলেন না? এজন্যই কি আল্লাহ তাআলা ওয়াল্লাইলি ওয়ালায়ালিন আশার 10 রাত্রির কসম খেয়েছেন। এই 10টা দিন 9 দিন আমরা রোজা রাখবো। কি রাখবো? কি রাখবো? বলে আমলের কথা বলছে না? গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমল হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমল হলো রোজা রাখা। আবু দাউদ শরীফের হাদিসে এসছে, হযরত হুনাইদা বিনতে খালিদ আন ইমরাতিহি আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুনাইদা বিনতে খালিদ উনি তার স্ত্রী থেকে শুনেছেন, তার স্ত্রী রাসূল কারীমের কোন স্ত্রী থেকে এই কথা শুনেছেন।
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। এটা হাদিসে আছে, হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখতেন? রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা ওয়া সিয়ামা আশুরা, 2 নম্বর কাজ, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিন আল্লাহ তাআলা রাসূল কি রাখতেন? রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহের 2 দিন রোজা রাখতেন। আউয়ালাল ইসনাইন মিন শাহরিন ওয়াল খামিস, সোমবার দিন, বৃহস্পতিবার দিন। প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 আশুরার রোজা। আর সর্বপ্রথম বলা হয়েছে জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা আল্লাহ রসুল কি করতেন? রাখতেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রসুল যদি জিলহজ মাসের প্রথম 9টা দিন রোজা রাখতে পারেন, আমরা রাখবো না কেন? কি উম্মত হইলাম? আমি রোজা রাখলে কি রসুলের লাভ? আমি রোজা রাখলে আমার লাভ? পার্থক্য কি? আমি আমার রসুলকে রোজা রাখতে শুনেছি, এজন্য আমি রাখি। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নাসাই শরীফের হাদিস, আরবাউন লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউহুন্না, 4টা কাজ আল্লাহর রসুলকে আমি কখনো ছাড়তে দেখি নাই, ইহতিমামের সাথে তিনি আদায় করেছেন। তার মধ্যে একটা হলো সিয়ামা আশুরা, আশুরার রোজা, ওয়াল আশরা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3টা রোজা, 13, 14, 15, ওয়া রাকাতাই ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত। এই 4 আমলকে আমি রসুলকে কখনো ছাড়তে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি রাখতে হবে? রোজা রাখতে হবে ইনশাআল্লাহ বলেন না? বিশেষ করে এই 9 দিনের রোজার মধ্যে আবার একটা স্পেশাল রোজা ঢুকছে। সেই রোজা হলো জিলহজ মাসের 9 তারিখের রোজা। কি মাসের কয় তারিখের রোজা? জিলহজ মাসের 9 তারিখের রোজা। মুসলিম শরীফের হাদিসে এসেছে, বিশিষ্ট সাহাবী আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখের রোজা আমি আশা করি আল্লাহ তাআলা এই রোজা রাখার বরকতে ওই বান্দার পূর্বের 1 বছরের গুনাহ সগীরা, পিছনের 1 বছরের গুনাহ, সামনের সগীরা মাফ করে দিবেন। জিলহজ মাসের 9 তারিখের রোজা, ওখানে যে ওকুফ আরাফা হয় ওই রোজা না। কেউ কেউ বিভ্রান্ত হয় যে হাজী সাহেবরা যেই দিন আরাফার ময়দানে উপস্থিত থাকবে সেদিন রোজা। আমাদের জন্য তো সেদিন হয় 8 তারিখ, ওনাদের জন্য সেদিন হয় 9 তারিখ। এখানে ইয়াউমে আরাফা বলতে ওনাদের আরাফার হিসেবে আমাদের রোজা নয়, এটা হলো একটি পারিভাষিকভাবে 9 তারিখের রোজাকে ইয়াউমে আরাফা হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। কেন? হাজী সাহেবদের জন্যে জিলহজ মাসের 9 তারিখে রোজা না রাখা আরাফার ময়দানে উত্তম। কথা বলেন না কেন? হাজী সাহেবদের জন্যে জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে রোজা না রাখা উত্তম। আর রাসূল কারীমের হাদিস থেকে জানলাম আরাফার দিনে আমাদের জন্য, যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য হলো উত্তম। শুধু উত্তম না, 1 বছরের পূর্বের গুনাহ, 1 বছরের পরের সগীরা সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফার রোজা কয় তারিখে হবে? 9 তারিখে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসটা আবু দাউদে আসছে, আন্না নাসান তামারাউ ইনদাহা, কিছু মানুষরা বাকবিতণ্ডায় জড়িয়ে গেছে, তর্কে লিপ্ত হয়ে গেছে। আন্না উনাসান তামারাউ ইনদাহা ফি সাওমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফাকালা বা'দুহুম আন্নাহু সাইম ওয়া ক্বালা বা'দুহুম আন্নাহু লাইসা বিসাইম। কিছু পুরুষরা রাসূলের জমানায় বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে গেছে এই বিষয়ে যে আরাফার দিনে রাসূল কারীম রোজা রাখছেন কি রাখেন নাই। কেউ বলে রাখছে, কেউ বলে রাখে নাই। তো বিচারটা গিয়ে পৌঁছল কার কাছে? উম্মুল ফদল বিনতুল হারিস, হারিসের কন্যা উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। ওনার কাছে যখন বিচারটা গেল তো তিনি কি করলেন? রাসূল রোজা রাখছে কি রাখেন না এটা বোঝার সিস্টেমটা কি? ফা আরসালাত ইলাইহি বিকাদাহি লাবান। উম্মুল ফজল বলছে, ভাই তোমরা ঝগড়াঝাটিতে লিপ্ত হইও না, আমি রাসূল কারীমকে একটা পেয়ালা দুধ রাসূল কারীমের কাছে পাঠাইয়া দিচ্ছি। ফা আরসালাত ইলাইহি বিকাদাহি লাবান ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফুন আলা বাঈরিহি ফি ইয়াউমি আরাফা। ওই দিন আরাফার দিনে রাসূল কারীম তার বাঈর ওটের উপর বসা। যখন সাহাবীর পক্ষ থেকে দুধটা রাসূলের কাছে গেলেন, ফাশারিবা, রাসূল কারীম আরাফার ময়দানে দিনের বেলায় ওটের উপর বসে দুধ খেয়ে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিস থেকে ফুকাহায়ে কেরাম বলেছেন হাজী সাহেবদের জন্য আরাফার দিনে রোজা না রাখা উত্তম, যেহেতু রাসূল রাখেন নাই। কিন্তু রোজা যদি কেউ রাখে রাখতে পারে, কিন্তু না রাখলে ভালো। তাহলে আমরা যে রোজা রাখবো ইনশাআল্লাহ 9 দিনে রাখবো, অন্তত যদি কষ্ট হয় মাঝে মাঝে রাখবো। এটাও যদি কষ্ট হয় অন্তত 9 তারিখের রোজা যেন আমরা কেউ না ছাড়ি ইনশাআল্লাহ, এই ফজিলতটা পাওয়ার জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন না। সর্বশেষ আমল, এটা না বললেই নয়, সেটা হলো আমরা যারা কোরবানি করি আর কোরবানি করি না, আজকে সন্ধ্যার আগে আগে নিজের নখ, মোচ, চুল, দাড়িকে সাইজ করা, মুখকে ছোট করা, বগলের তলের পশম কাটা, নাভির নিচের লোম উপড়ানো, এগুলো আজকে মাগরিবের আগে আগেই শেষ করে ফেলা। যদি মাগরিবের আগে এই সমস্ত কাজ করার সুযোগ না থাকে তাহলে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই সমস্ত বিষয়ের হাত না দেওয়া। সুবহানাল্লাহ বলেন না কে? আল্লাহু আকবার। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, তিনি ইরশাদ করেছেন যে মান রাআ হিলালা যিলহিজ্জাতি ওয়া আরাদা আন ইউদাহিয়া, যে কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে চায় কোরবানি করতে, সে চায় কি করতে? কোরবানি করতে। ফালা ইয়াখুযান্না মিন শারিহি ওয়ালা মিন আসফারিহি। রাসূল কারীম বলেছেন সে যেন তার নখ না কাটে, সে যেন তার চুল না কাটে। চুল না কাটার মধ্যে অনেক চুল, মাথার চুল, বগলের চুল, নাভির নিচের চুল, যত চুল আছে সব। আর নখ তো আছে হাতের নখ, পায়ের নখ। কেন? কাদের জন্য? যারা কোরবানি করবে তাদের জন্য। যারা কোরবানি করবে না এদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এই হাদিসটা এসেছে নাসাই শরীফের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস তিনার বর্ণনা। আল্লাহ রাসূল এক ব্যক্তিকে বলেছেন যে উমিরতু বিয়াউমিল আদহা ঈদান, আল্লাহ তাআলা এই কোরবানির দিনকে আনন্দের দিন হিসাবে গ্রহণ করতে আমাকে আদেশ করেছেন। কাদ জাআলাহুল্লাহু লিহাদিল উম্মাহ, আল্লাহ এই উম্মতকে স্পেশাল ভাবে এটা দান করেছেন। পৃথিবীর কোন নবীর উম্মত এই স্পেশাল নিয়ামত পায় নাই। সুবহানাল্লাহ। ফাকালার রাজুল, এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইল্লাম আজিদ ইল্লা মানিহাতান উনসা আফা উদাহি বিহা। এ আল্লাহর রাসূল, আমার কাছে শুধুমাত্র এক বেটা আমাকে একটা উটনি দান করছে, এটা ছাড়া, কেন দান করছে? আমি যেন এটা দুধ খাই, এটা ছাড়া আমার কোরবানি দেওয়ার মতো আর কিচ্ছু নেই। আফা উদাহি বিহা, আমি কি কোরবানি করব? কারণ আমার উপর তো ওয়াজিব না। আল্লাহ রাসূল বলেছেন, না, কোরবানি তুমি কি কোরবানি করবা না। কি বলেছেন? কোরবানি করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলেছে তাখুদু শাহরাকা, কোরবানির দিন তুমি তোমার চুল কাটবা। ওয়া তুকাল্লিমু আসফারাকা, কোরবানির দিন তুমি তোমার নখ কাটবা। ওয়া তাকুসসু শারিবাকা, কোরবানির দিন তুমি তোমার মোচ কাটবা। ওয়া তাহলিকু আনাতাকা, কোরবানির দিন নাকের নিচের পশম তুমি উপড়িয়ে ফেলবা। আল্লাহ রাসূল বলেছেন ফাযালিকাল উদহিয়াতুন
কোরবানি দেয় নাই, এই বিষয়গুলোকে ইহতিমামের সাথে পালন করার কারণে কোরবানি না দিয়েও আল্লাহ তাকে কোরবানির সওয়াবের মালিক বানায় দেন। তাইলে বোঝা গেল যদি এগুলো কাটার হিসাব কোরবানির দিন হয়, তাহলে কোরবানির জিলহজের প্রথম থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত এগুলোকে আর না কাটবো না। যারা কোরবানি দিব তারাও কাটবো না, যারা কোরবানি দিব না তারাও কাটবো না। কেন কাটবো না? কেন কাটবো না? এটা কাটবো না, ওই যে আমরা আছি বাংলাদেশে, আমাদের আবেগটা হলো মক্কাতুল মুকাররমা হাজী সাহেবদের সাথে। একটু কষ্ট হচ্ছে নাকি? সবাই একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয় নাকি? কষ্ট হচ্ছে না তো? ছেড়ে দিচ্ছি আপনাকে। আমাদের সাদৃশ্যতা হইল আমাদের সাদৃশ্যতা হলো কার সাথে? ওই যে হাজী সাহেবের সাথে ইহরাম পড়ার পরে ওদের নখ কাটা, চুল কাটা, কসম উঠানো সব কিছু বন্ধ। तेरी महबूब की यार शबाहत लेकर आया हो, हकीकत में उसके तू कर दे मैं तो सूरत लेकर आया हो। আমরা তো দুর্ভাগা নিজেকে মনে করি, সেই মক্কা পান করে যেতে পারছি না। এই দিনগুলোতে তাদের মতো শ্রেষ্ঠ দামি মানুষ হতে পারে না, যারা আল্লাহ পাকের ঘরের চতুর্পাশে দিওয়ানা হয়ে আল্লাহকে ডাকতে থাকে সুবহানাল্লাহ। বাংলাদেশে বসি তাদের মতো করে আমরা কি সাদৃশ্যতা অবলম্বন করছি? লোক কাটবো না, চুল কাটবো না, কিছুই করবো না, ওনাদের হজ শেষ, আমাদের কোরবানি শেষ হওয়ার পরে কাটবো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ব্যাখ্যায় এটা এসেছে, হাজী সাহেবদের সাথে মিল রাখা, এই ব্যথা, এই আবেগের উসিলায় হাজী সাহেবদের কোনো দোয়া যদি আমাদের জন্য কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ মৃত্যুর আগে আমাকে আপনাকেও মক্কায় গিয়ে হজ করার তৌফিক দান করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন।